আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের গণিত বইয়ের ৭৭ পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো এখন। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, বেল আইকনটি বাজিয়ে দিবে আর একটা লাইক করে দিবে। যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমার বন্ধু বান্ধবদেরকে আমার ভিডিওগুলো শেয়ার করে দেখার সুযোগ করে দিবে, যাতে তারা উপকৃত হতে পারে। আমার ভিডিও যদি নিয়মিত দেখো তাহলে তোমাদের স্কুলের পরীক্ষার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। এজন্য নিয়মিত ভিডিওগুলো দেখবে। দেখো, এখানে প্রথমে আছে গুণ। এই গুণ যদি আমরা করি তাহলে গুণের অধ্যায়টা শেষ হয়ে যায়, দশমিকের গুণের অধ্যায় শেষ হয়। এরপরে আছে দশমিকের ভাগের অধ্যায়। আমরা সেই ভাগের অধ্যায়গুলো পরবর্তী ভিডিওতে দেখবো, কিন্তু আজকের ভিডিওতে এই গুণগুলো শেষ করে দেব ইনশাল্লাহ। তো দেখো, এখানে দশমিকের গুণ, প্রথমেও দশমিক, দ্বিতীয়টাও দশমিক, গুণও দশমিক, গুণকও দশমিক। এখন এখানে আমরা কিভাবে গুণগুলো করতে হয় সেগুলো একটু খেয়াল করি। দেখো, ১ নম্বরে আছে ৩.২ গুণ হলো ১.২৪। এরকমের আছে। আমরা এটাকে নিচে নিচে সাজাই নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো, ৩.২ আর এখানে আছে ১.২৪, ১.২৪ এভাবে। তো এটাকে আমরা দশমিকের দশমিকের চিন্তা মাথায় রাখবো না, আমরা দশমিককে বাদ দিয়ে গুণগুলো শেষ করে ফেলবো, তারপরে অন্যান্য চিন্তা। তো ৪ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে তো ৩২ দুগুণে ৬৪ হয়ে যাবে। ২ দুগুণে ৪, ৩, সরি, প্রথমে ভুল করলাম। ৪ দুগুণে ৮ আর ৪ ১২, এখানে হবে ১২। তাহলে আমি এখানে দেখো ৪ দুগুণে ৮ দিলাম আর এখানে দিলাম ১২। তো দেখো, এই এক ঘর আমি বাদ দিয়ে দেবো। এবার ২ দিয়ে করি, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। এখন আমি ২ ঘর বাদ দিয়ে দেবো। ১ দিয়ে যদি করি, ২ অক্ষে ২, ৩ অক্ষে ৩। এখন আমার কাজ হলো যোগ করা। ৮-এর মতো ৮, ৪ আর ২ ৬, ৬ দিয়ে ৮ আর ১-এ ৯ আর ৩-এর মতো ৩ বসে যাবে। এখন আমার দশমিক আমি বসাবো কোন ঘরে? দশমিক বসাবো হলো এইখানে আছে ২ ঘর, এইখানে আছে ১ ঘর, ৩ ঘর। তাহলে আমি ৩ ঘর পরে দশমিকটা বসাবো। দেখো, ১ ২ ৩, এই যে ৩.৯৬৮ হলো উত্তর। এবার আমরা ২ নম্বরটা চিন্তা করি। ৪.৩৭ গুণ হলো ৬.৮, ৬.৮। এটা আমরা উপর নিচে সাজায় নেব। দেখো, ৪.৩৭ আর হলো ৬.৮, এই যে ৬.৮। এখন আমার কাজ হলো দশমিক চিন্তা বাদ দিয়ে গুণ করা। ৮ দিয়ে যদি ৩টাকে গুণ করি কেমন হয় দেখো, ৭ ৮ ৫৬, ৬ হাতে থাকে আমার ৫, ৭ ৮ ৫৬, ৬ হাতে থাকে ৫, ৩ ৮ ২৪ আর ৫ ২৯, ৯ হাতে থাকে ২, ৪ ৮ ৩২ আর ২ ৩৪। আবার দেখো, ৭ ৮ ৫৬, ৬ হাতে থাকে ৫, ৩ ৮ ২৪ আর হলো ৫ ২৯, ৯ হাতে থাকে ২, ৪ ৮ ৩২ আর ২ ৩৪। এক ঘর আমরা বাদ দিয়ে দেবো। এবার আমরা ৬ দিয়ে গুণ করবো। ৬ ৭ ৪২ এর ২ হাতে থাকে আমার ৪, ৩ ৬ ১৮ আর ৪ ২২, ২২ এর ২ হাতে থাকে আমার ২, ৪ ছক ২৪ আর ২ ২৬। এবার আমরা যোগ করে দিই। ৬ মতো ৬, ৯ ২ ১১ ১ হাতে থাকে আমার ১, ২ আর ৩, ৪ আর ৩ ৭ হাতে নাই, ৬ আর ৩ ৯ হাতে নাই, ২ এর মতো ২ বসলো। এবার ৩ ঘর পর দশমিক, এখানে ২ ঘর, এখানে ১ ঘর, তাহলে ১ ২ ৩ এইখানে বসাবো দশমিকটা। এইভাবে করতে হবে আমাদের অঙ্কগুলো। এবার আমরা ৩ নম্বরটা করি। ৩ নম্বরে হবে ০.৩৫ আর হলো ২.৯, ২.৯ এটা দিয়ে গুণ করতে হবে। ৯ দিয়ে উপরে দুইটাকে গুণ করি। ৫ নং ৪৫ এর ৫ হাতে থাকে আমার ৪, ৫ নং ৪৫ এর ৫ হাতে থাকে ৪, ৩ নং ২৭, ২৭ আর হলো ৪, ২৭ আর ৪ কত? ৩১, ৩১। এক ঘর বাদ দিয়ে দেই। ৫ দুগুণে ১০-এর ০ হাতে থাকে আমার ৫ দুগুণে ১০-এর ০ হাতে থাকে আমার ১, ৩ দুগুণে ৬ আর ৭।
এবার আমরা যোগ করি, 5-এর মতো 5, 1-এর মতো 1, 7 আর 3 10, 3 ঘর পর দশমিক, 1 2 3, তাহলে এইখানে দশমিকটা বসবে, 1-এর পরে দশমিক। এবার 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে 4.1 গুণ হলো 0.73, এটাকে আমরা উপর নিচে বসাই নেই, 0.73 এভাবে। দেখো আমরা 3 দিয়ে যখন গুণ করব, 3 অক্ষে 3 বসে গেল, আর 3 4 12 হয়ে গেল। এক ঘর বাদ দিয়ে দেবো, 7 দিয়ে করলে 7 অক্ষে 7, 4 7 28, যোগ করে দেই, 3-এর মতো 3, 7 আর 2 9, 8 আর 1 9, 2-এর মতো 2, এখানেও 3 ঘর পর দশমিক, 3 ঘর পর দশমিক দিয়ে দিলাম। এবার আমরা 5 নম্বর চিন্তা করি। 5 নম্বরে আছে 3.68 গুণ হলো 0.15, বসায় না উপর নিচে, 3.68 আর হলো 0.15, 0.15। 5 8 40-এর 0, হাতে থাকে আমার 4, 5 7 30 আর 4 34-এর 4, হাতে থাকবে 3, 5 15 আর 3 18, এক ঘর বাদ দিয়ে দিলাম, 8 অক্ষে 8, 6 অক্ষে 6, 3 অক্ষে 3। এবার আমরা যোগ করি, 8 আর 4 12, 2, হাতে থাকে আমার 1, 4 কে 7, 8 আর 7 15, 5, হাতে থাকে আমার 1, 3 আর 4, 4 আর 5। এখানে 4 ঘর পর দশমিক পড়বে, 4 ঘর পরে দশমিক, 1 2 3 4, এইখানে দশমিক, আগে একটা শূন্য বসে দেবে। এই হলো উত্তর। 6 নম্বর, 6 নম্বরে আছে 0.74 গুণ হলো 2.5। এবার এই 0.74 আর 2.5 গুণ করতে হবে। 4 5 20 0, হাতে থাকে আমার 2, 5 7 35 আর 2 37, এক ঘর বাদ, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, যোগ করো, 8 আর 7 15, 5, হাতে থাকে আমার 1, 5 আর 3 8, 1 এর 1, তাহলে 3 ঘর পর দশমিক, 1 2 3, এখানে দশমিক। এবার 7 নম্বর, দেখো 7 নম্বরে আছে 0.32 আর এখানে হলো 0.4, গুণ করি, একবারই গুণ করতে হবে, 4 দুগুণে 8, 4 12, 3 ঘর পরে দশমিক বসে যাবে, 1 2 3 এখানে, আর এটা শূন্য বসে যাবে। এবার 8 নাম্বার, 8 নাম্বারে হবে 0.6 গুণ হলো 0.13, 0.6 আর 0.13, 3 18, 8, হাতে থাকে আমার, ও এটা একবারেই 3 18 হয়ে যাবে, এক ঘর বাদ দিয়ে দাও। এবার 6 অক্ষে 6, বিয়োগ করো, 8 7, দশমিক করে কয় ঘর পরে, 3 ঘর পরে, তাহলে এই জায়গায় আর একটা দশমিক দিয়ে, আর একটা শূন্য দিয়ে তারপরে দশমিকটা বলবে। দেখো আমরা ক্যালকুলেটারে এটা একটু প্রমাণ করে দেখি আসলে ঠিক হয়েছে কিনা অঙ্কটা। 0.6 গুণ হলো 0.13, দেখো 0.078 হয়েছে। এবার 9 নম্বর, 0.25 গুণ হলো 0.8, এটাকে আমরা সরাসরি এখানে বসাই, 5 8 40-এর 0, হাতে থাকে আমার 4, 5 8 40-এর 0, হাতে থাকে আমার 4, 8 দুগুণে 16 আর 4 20, 2 ঘর পরে, না এখানে 3 ঘর পর দশমিক, তাহলে যা শূন্যটা দিয়ে যে দশমিক দিলাম। আমরা একটু দেখি তো ক্যালকুলেটারে কত আসে। 0.25 গুণ হলো
0.8, এই যে ঠিকই আসছে 2, অর্থাৎ এটাকে শূন্য বাদ দিয়ে আমরা 0.2 লিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। ক্যালকুলেটার ওইটা আসছে। দশমিকের পরে ডান পাশে যে শূন্যগুলো থাকে ওটা না লিখলেও হলে পূর্ণ সংখ্যা লিখলেই হয়। আচ্ছা 10 নম্বরে আছে দেখো 29 গুণ হলো 4.73। এখন 29কে আমরা গুণ করব হলো 4.73 দিয়ে, 4.73। এখানে দশমিকের আগে একটা সংখ্যা আছে বলে আমরা 9 নিচে বসালাম। এখন গুণ করো 3 নং 87 7, হাতে থাকে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, এক ঘর কাটা। 7 নং 63 3, হাতে থাকে আমার 6, 7 দুগুণে 14 আর 6 20, 2 ঘর কাটা। 4 নং 36 6, হাতে থাকে আমার 3, 4 দুগুণে 8 আর 3 11। এবার যোগ করো 7, 8 আর 3 11 1, হাতে থাকে আমার 1, 6 আর 1 7, 2 আর 1 3, 1 1। তাহলে আমাদের দশমিক পড়বে 2 ঘর পরে, 1 2, এখানে দশমিকটা পড়বে। আমরা একটু ক্যালকুলেটর করে দেখি আসলে মিলছে কিনা। 29 গুণ হলো 4.73, 4.73, 137.17, 137.17 মিলে গেছে। এবার থাকলো হলো 11। 11 নম্বরে আছে 18 গুণ হলো 0.65। তাহলে 18 মতো 18 উপরে থাকলো, নিচে আমরা বসাবো 0.65 এরকমের। 5 দিয়ে 8কে গুণ করো, তাহলে কত? 5 8 40, হাতে থাকে আমার 4, 5 8 5 আর 4 9, এক ঘর বাদ যাবে। 6 6 8 48 এর 8, হাতে থাকে আমার 4, 6 কে 6 4 10। এখানে বিয়োগ করলে নামবে 0, 9 8 17 7, হাতে 1 1 1, 117, 2 ঘর পর দশমিক। হ্যাঁ ক্যালকুলেটারে দেখি 18 গুণ 0.65, 11.7, ঠিক আছে, এই শূন্যটা না দিলে চলে, সমান সমান 11.7। এবার 12 নম্বরটা করলে আমাদের এই গুণকটা হয়ে যায়। 26 গুণ আছে হলো 0.415। এই 26 নিচে দেব আমরা 0.415 গুণ করতে হবে। 3 বার গুণ করবে, 5 7 30 0, 5 7 30 0, হাতে থাকে আমার 3, 5 দুগুণে 10 আর 3 13, এক ঘর বাদ। 6 কে 6, 2 কে 2, 2 ঘর বাদ। 4 6 24 4, 4 এই যে 4 6 24 4, হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10। এবার যোগ করতে হবে 0 6 3 9, 0 0 0 6 3 9, 4 আর 2 8 আর 1 9, 0 1। তাহলে এখানে 3 ঘর, 1 2 3, 3 ঘর পর দশমিক, 3 ঘর পরে দশমিক। এবার আমরা ক্যালকুলেটর করে দেখি 26 গুণ হলো 0.415, 415 গুণ করলে কত হয়? 10.79 হয়েছে এখানে। তাহলে আমার একটু ভুল হয়েছে কোন জন্য, মিলেই দেখি আমরা। 5 7 30, প্রথমে কত হবে এই জায়গায় আমরা একটু দেখি। 26 গুণ হলো 5 130, ঠিক আছে। এবার 26 গুণ হলো 1, তাহলে তো 26 ঠিক আছে, ঠিক আছে।
এবার 26 গুণ হলো 4, 104। 1 ঘর 2 ঘর 104। এখানে যোগ করলে 0, 6 আর 3 9, 4 আর 2 8, 4 আর 2 6 আর 1 7 হবে এখানে। আমি 8 8 বলতেছি বারবার, এটাই হলো ভুল। 4 আর 2 6 আর 1 7। যাই হোক, সত্যি পরীক্ষা মানে ক্যালকুলেটর দেখে ভুলটা সংশোধন হয়ে গেল। এই ছিল 10 নম্বরের। এবার আরও একটা গণিত, দুইটা গণিত দেওয়া আছে বইতে, সেটা আমরা একটু ফলো করি। দেখো, এখানে দেওয়া আছে হিসাবগুলো করে খালি ঘর পূরণ করে, নিচের হিসাবগুলো করে খালি ঘর পূরণ করে। দেখো, আগের মতোই 8 নং 72, 72-এ বসবে 2, 8 নং 72-এ 2, হাতে থাকবে আমার 7, 5 8 40 আর 7 47, বসাই দিলাম 47। এবার আমাদের এক ঘর তো এখানে বাদ দিয়ে দিছে, আমরা এখান থেকে শুরু করি। 9 দুগুণী 18, 8 হাতে থাকে আমার 1, 5 দুগুণী 10 আর 1 11। এবার এক ঘর 2 ঘর বাদ দিয়ে এখান থেকে শুরু করছে। 1 দিয়ে গুণ করলে 9-এর মতো 9, 5-এর মতো 5 বসবে। এবার দেখো, যোগ করি আমরা। 2-এর মতো 2 বসবে, 8 আর 7 15, 5 বসবে। হাতে থাকবে আমার 1, 9 আর 10 আর 1 11, 11 আর 4 15 আর 5, হাতে থাকে আমার 1, 5 আর 6 6 আর 7। এই হলো আমাদের গুণ। এখন দশমিক বসবে 3 ঘর করে, 1 2 3, অর্থাৎ এইখানে আমাদের একটা দশমিক বসবে, এখানে দশমিক বসবে। আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি অঙ্কটা হয় কিনা। দেখো, 5.9 গুণ হলো 1.28, 7.552, এখানেও হয়েছে 7.552। এবার আমরা এই অঙ্কটা করি। দেখো, 5 নং 45-এর 5 হাতে থাকে আমার 4, 9 কে 9 4 13। এবার 5 দুগুণী 10, হাতে আমার 1, 2 1 2 আর 1 3। এবার এই শূন্য দিয়ে যদি গুণ করি, দুটোই শূন্য হয়ে যাবে। তাহলে এখানে যোগ করলে কি নামবে? 5 3 4। এই আগের শূন্য দেওয়া লিখতেছে না, এখানে এখানে 2 ঘর পর দশমিক, 1 2, এখানে দশমিক পড়ে যাবে। আমরা এবার করে দেখি। দেখো, 15 গুণ হলো 0.929, 4.35, 4.35 মিলে গেছে। তো গুণ সম্পর্কিত, দশমিকের গুণ সম্পর্কিত আলোচনা শেষ হলো। তোমরা এগুলো ভালো করে আয়ত্ত করো, পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরবর্তী ভিডিওতে আমি ভাগ নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।